এখন দেখবেন কিছু দাড়ি রেখে টুপি দিয়ে অনলাইনের মধ্যে এসে সিনেমার গল্প কাহিনী শুরু করে দেন। আরো বলতেছে আমি মেসেজ ড্রপ করতেছি, কি রেখে? দাড়ি রেখে। আর কিছু আছে পুষ্পা হুজুর নাকি সিনেমার নাম বলতে 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 এত সিনেমার নাম বলতে পারে, স্কুল কলেজের ছেলেরাও অতগুলো মনে হয় চাউলও খায় নাই। এখন হুজুর দিয়ে সিনেমার কি করা হচ্ছে? সিনেমার প্রকাশ করা হচ্ছে। এখন বাংলা সিনেমা কিরকম হবে এটা হুজুর মাহফিল করতেছে। কোন সিনেমার দৃশ্য কিরকম নেগেট এটা হুজুরে মাহফিল করতেছে। কোন সিনেমায় কোন নায়কে কি বলতেছে এটা মাহফিল করতেছে কে? হুজুরে। আমার মতো দাড়ি রেখে টুপি রেখে। আবার এগুলার যুবকরা বেশি পছন্দ করে কেন? এগুলো হিন্দি ফিল্মের নায়কের কথা বলে, এগুলো হিন্দি ফিল্মের নায়িকার কথা বলে, এগুলো বলিউড হলিউড নিয়ে আলোচনা করে। যুবক সাবধান, এখন যখন সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে, তারুণ্যের হুসাইনি চেতনা যখন জেগে উঠছে, এখন ওই ইহুদি খ্রিস্টান চক্রান্ত করে দাড়ি টুপি জুব্বা পরায়া তাদের লোক দিয়া সিনেমার প্রচার করানোর জন্য পবিত্র মঞ্চকে অপবিত্র বানাচ্ছে। এগুলো বুঝতে হবে। কিছু হুজুর শুধু সিনেমার কথা বলে, কিছু হুজুর দেখবেন শুধু কিসের কথা বলে। আলহামদুলিল্লাহ ওই রকম হুজুর সুন্নিদের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ আমাদের জন্য কিসের বিষয়? আমরা যে হক এটা আমাদের জন্য জানার বিষয়। আমাদের কোনো হুজুর আমি সিনেমার নাম বলতে দেখি নাই। আলহামদুলিল্লাহ মস্কারি জারি করলেও কিন্তু কোনো সিনেমার নাম বলতে আমি কোনো হুজুর থেকে শুনি নাই। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে বক্তাদের মধ্যে কোনো ফিল্মের এই ফিল্মের দৃশ্য এরকম, এই বিষয়ে আমি ড্রপ করতেছি মেসেজ, এরকম কোনো বক্তব্য আমি শুনি না। আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমি শুনি না, কারণ ব্যস্ততার ভিতরে যায়। তো এখন হুজুর দিয়ে সিনেমার প্রচার করা হচ্ছে। কোন ফিল্মের নায়কের ডায়লগ কি এটা হুজুর দিয়ে এখন মাইক দিয়ে বলানো হচ্ছে। মানুষ নাই একটা, ইতে বলে যুবকরা বলো না ঠিক কিনা, এরকম করে ঘরের মধ্যে রুমের ভিতরে বসায়া দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে। এইরকম বক্তা যদি কোনো মঞ্চে দেখেন, আগে সালাম দেওয়া দূরের কথা, জুতার উপর জুতা দিয়ে তাদেরকে মঞ্চ থেকে নামায়া বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে শাহজালালের জমিনে কোন বেশ্যার সন্তানকে আমরা এই পবিত্র মঞ্চে উঠতে দিব না। কারণ এই সবগুলো এখন ফেসবুক এগুলোর কারণে তো মূর্খগুলো উঠতেছে। এখন আলেমদের কদর নাই। এখন আলেমদের কোনো কদর আছে নাই। এখন আমাদের মতো জাহেলদেরকে মানুষ দাওয়াত দিয়ে নিয়ে যায়। এখন বড় বড় উলামায়ে কেরাম, আচ্ছা আপনি বলেন আল্লামা শাইখুল হাদিস সুলাইমান আনসারী হুজুরের মতো কোনো আলেম হবে? কয়টা মাহফিলে দাওয়াত দিয়েছেন, কয়টা মাহফিলে নিয়ে গেছেন? শাইখুল হাদিস আল্লামা মাইনুদ্দিন আশরাফি মুদ্দাজিল্লুল আলী, ওনার মতো আলেম গনে ভাবেন? যদি বলি কয় হাজার টাকা হাদিয়া দিয়েছেন বলতে পারবেন? না, আলেমদের মূল্যায়ন হয় নাই। কেন? এই যে মিডিয়ার কথা বললেন, এই মিডিয়ার মাধ্যমে খালি কলসি বাজে বেশি যেগুলো সিক করছে, এগুলারে আমরা মাঠে এনে আজকে তাকবীর দিচ্ছি। আর যাদের এলম বুকে নবীর প্রেম বুকে তাদেরকে আমরা মূল্যায়নই করি না। আল্লাহ যেন আমাদেরকে ওনাদেরকে মূল্যায়ন করার তৌফিক নসিব করে। আমার মুরব্বীদেরকে কি করার? মূল্যায়ন করা। যেখানে আমাদেরকে দাওয়াত দিবেন অন্তত একজন মুরব্বীকে দাওয়াত দিবেন। কেন? বরকতের জন্য। আমার চেহারা দেখলে সব হবে না, কারণ আমি দুনিয়া লোভী মানুষ, যে সত্য কথা বলতে কোনো আমার অসুবিধা নাই। কিন্তু একজন সত্যিকার পরহেজগার আলেমের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। বক্তব্য শুনতে হবে না, বক্তব্য শুধু হুজুর বসায় রাখবেন যে শেরে মিল্লাত যদি বসে থাকে ওনাকে দেখলে গুনাহ মাফ হবে। খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ যদি বসে থাকে কিছু বলতে হবে না, ওনাকে দেখলে সওয়াব হবে। কেন? আলেমের চেহারা দিদার করা এটাও ভালো নেক আমলের মধ্যে একটা। তো এরকম ভালো ভালো আলেমদেরকে এনে অন্তত বসায় রাখবেন, ওয়াইজ করতে হবে না, শুধু চেহারা দেখবেন, এটাও নাজাতের ওসিলা হবে। রব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। তো এই যে বর্তমান সময়ে এখন হুজুর দিয়ে সিনেমার গল্প, হুজুর দিয়ে সিনেমার ডায়লগ, হুজুর দিয়ে নায়িকাদের নামের প্রচার, হুজুর দিয়ে কোন কোন খেলোয়াড় কিরকম খেলছে। এখন আর্জেন্টিনা ব্রাজিল হারলেও সেখানেও দেখি হুজুর সান্ত্বনামূলক মাহফিল করে। হুজুর কি মূলক মাহফিল? সান্ত্বনামূলক মাহফিল। হুজুর সান্ত্বনামূলক মেসেজ ড্রপ করতেছে। কেন? ব্রাজিলের বক্তরা যেন কষ্ট না পায়, আর্জেন্টিনার বক্তরা যেন কষ্ট না পায়। আরে আমার যুবকদের উপর আমি হয়রান হয়ে যায়। তোমার বুকে যদি নবী থাকে তুমি ব্রাজিল আর্জেন্টিনা করবে কেমনে?
আজকের নিউজ দেখো, এই আর্জেন্টিনা, ফিলিস্তিনের হামাস, যারা ফিলিস্তিন রক্ষা করার জন্য, মসজিদে আকসা স্বাধীন করার জন্য তাজা রক্ত ঢেলে দিচ্ছে, তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে। জঙ্গি বলে আখ্যায়িত করেছে। আমার যুবকরা যাচ্ছে কোথায়? যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসরায়েলের পক্ষে দালালি করছে, যারা হামাস, যেই স্বাধীনপন্থী দল, যারা ফিলিস্তিনের জন্য রক্ত দিচ্ছে। আমি তো রক্ত দিতে পারছি না, অন্তত তাদের পক্ষে তো আমাদের কথা বলা উচিত। যারা মসজিদ আকসা হেফাজতের জন্য নিজের ছোট ছোট বাচ্চাকে রাস্তার মধ্যে দিয়ে দিয়েছে, আর তাদের বিরুদ্ধে এই আর্জেন্টিনা, ব্রাজিল বলছে যে হামাস একটা জঙ্গি সংগঠন, ইসরায়েলের পক্ষে দালালি করছে। তুমি মুসলমানের ছেলে হয়ে তুমি তাদের পক্ষে কথা বলো কেমনে? মাঝে মাঝে আমার আশ্চর্য লাগে, ইসলাম বিজয়ের স্বপ্ন দেখে তুমি পোস্ট দাও, আর মাঝে মাঝে দেখি রাত 3টায় তুমি খেলার পোস্ট দাও। তোমার তো সেই সময় তাহাজ্জুদের নামাজ পড়া দরকার ছিল। আমার যুবক ভাই আসছে, এই মাহফিলে ক্যাটাগরি কয়টা? 3টা। মুরব্বীও আছে, যুবকও আছে, বাচ্চাও আছে। আবার যেই সব আমাদের মা বোন পর্দার অন্তরালে, ওনারা এখানে আসতে না পারলেও ঘরের ভেতর বসে মাহফিল শুনতে শুরু করে দিয়েছে। কথা ঠিক না? এখন গবেষণা বলছে ইসলামের মুসলমানের সংখ্যা, মুরব্বীও আছে, যুবকও আছে, বাচ্চাও আছে, মহিলাও আছে। এই 200 কোটি মুসলমানের মধ্যে 65% হচ্ছে যুবক। কয় পার্সেন্ট? 65% হচ্ছে কি যুবক। তাহলে যুবকের সংখ্যা বেশি না কম? বেশি। মানে 100 জনের মধ্যে 65 জন হচ্ছে যুবক, কারা মুসলমান। এইরকম সংখ্যা ইহুদিতে নাই, খ্রিস্টানে নাই, নাস্তিকে নাই। 200 কোটি মুসলমানের ভেতরে আমার মাওলা 65%, 65 জন ইসলামের জন্য মালিক যুবকদেরকে কবুল করে ফেলেছে। তাহলে যুবক বাদ দিলে ইসলামের বিজয় সম্ভব না। এখন আসেন আমি সামনের দিকে যাই, হঠাৎ বুঝতে লাগুন না, হঠাৎ কঠিন না। এখন আসেন সামনের দিকে যায়, যুবক বাদ দিলে ইসলামের বিজয় সম্ভব। আমার রসুল মাত্র ইসলামের ইজহার প্রকাশ করেছেন, মানে নবুয়ত প্রকাশ করলেন। নবী তো ছিলেন তখন যখন নামের শব্দ ছিল না। তো রসুলের আরবি 40 বছর মক্কায় কাটালেন, বিয়ে করলেন, সংসার করলেন, ব্যবসা করলেন, লেনদেন করলেন, আন্দোলন করলেন, সমাজ প্রতিষ্ঠা করলেন, কুসংস্কার বন্ধ করলেন। 40 বছর যখন মক্কার মানুষ আমার নবীর মাঝে কোনো ভুল ত্রুটি, পাপ, গুনাহ খুঁজে পায় না, তো রব্বে করিম বলে, হাবিব এখন বলেন আমি নবী। কেন? যেই নবীর 40 বছর জিন্দেগিতে কোনো দোষ নাই, তিনি যদি নবী না হয় তাহলে নবী হবে কে? কয় বছর পর ওপেনিং করলেন? 40 বছর। সর্বপ্রথম যিনি ইসলাম প্রচার করেছেন উনি রহমতুল্লিল, আর আমার নবীর দাওয়াত শুনে যিনি ইসলাম কবুল করেছেন উনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আনা মহিলা হচ্ছে প্রথম। দেখেন মহিলাদের কি তাজিম ইসলামের মধ্যে। আমার রসুল দাওয়াত দিলেন, আমার নবীর কালিমা শুনে যিনি বিনা বাক্যে আমার নবীর কদমে এসে কালিমা পড়ে মুসলমান, উনি মুসলিম জাহানের মা আম্মা জান খাদিজাতুল কুবরা। এরপরে যিনি আমার নবীর কালিমা শুনে বিনা দলিলে ইসলাম গ্রহণ করেছেন উনি সৈয়দুনা সিদ্দিকে আকবর। আর যিনি সবচেয়ে ছোট্ট তরুণ, 9 বছরের টকবগে তরুণ, যিনি নবীর কালিমা শুনে ইসলাম গ্রহণ করেছেন উনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এখন মুসলমানের সংখ্যা হইল কয়জন? 3 জন। আমার রসুলের কালিমা শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা, সিদ্দিকে আকবর, মাওলা আলী, কয়জন হইল? তা আমার রসুলের ঘরে যিনি বড় হয়েছেন উনি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা।
তাহলে উনি বয়সে কি বুড়া না যুবক? তরুণ, এখনো যুবকও হয় নাই, কৈশোর বয়সে। তা আমার রসুল বলেন, আলী মক্কার গণ্য মান্য ব্যক্তিদেরকে আমার ঘরে দাওয়াত দাও। সৈয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে দাওয়াত দিলেন, তোমাদেরকে রহমতুল্লিল আলামিন ডেকেছে। আবু লাহাবকে দাওয়াত দিলেন, কুরাইশের বড় বড় যারা নেতৃস্থানীয় ওনাদেরকে দাওয়াত দিলেন। আসলেন সবাই নবীজির ঘরে। আমার নবী দাওয়াত দিতে লাগলেন কালিমার। আমি সাধারণ কোনো বান্দা হয়ে আসি নাই, আমি রহমতুল্লিল আলামিন। আমি তোমাদের মতো সাধারণ কেউ নয়। আমি আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, আমি হাত তুললে ডোয়া সূর্য উঠে যায়, আমি কদম তুললে লামকানে চলে যায়। এই জমিনে মাখলুকাত জগতে আমার রব যাকে ইমামুল আম্বিয়া বানিয়ে পাঠিয়েছেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন সবাই বললেন কি বলতে চান? আমার রসুল বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। 360 মূর্তির পূজা করিও না। ইবাদত যদি করতে হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদত করতে হবে। আমি এটার জন্য আসছি। এখন আবু জেহেল আমার রসুলের দাওয়াত গ্রহণ করে নাই। আবু লাহাব গালাগালি শুরু করে দিয়েছে। উতবা সাইবা মারতে উঠতে চাচ্ছে। আমার রসুলের চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি জমে গেছে। মাওলা পাঠাইলেন নবী বানায়া, রসুল বানায়া, রহমতুল্লিল আলামিন বানায়া। আমার বংশধর কুরাইশকে দাওয়াত দিলাম, সর্বপ্রথম দাওয়াতে রিজেক্ট করে দিয়েছে। আমার সাথে নাকি ওরা থাকবে না। এই কথা শুনে ছোট্ট আলী পিছন থেকে হাত তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোনো টেনশন নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা, মক্কার কুরাইশরা যদি আমার নবীকে সাপোর্ট না করে আমি একলা আলী যথেষ্ট আছি। আমার ছোট্ট 9 বছরের আলী। কয় বছরের আলী? 2 হাত তুলে বলছে, ছোট্ট হাত। 9 বছরের হাত কি আর বড় হবে না? কত ছোট্ট হাত, 2টা তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই মক্কার কুরাইশ যদি আপনার পিছনে না থাকে টেনশন করার কোনো দরকার, আমি এক লালি যথেষ্ট। আমার মুস্তাফার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি আলী নিজের জান কুরবান করে দিব। সেখান থেকে যুবকের স্পৃহা দিয়ে ইসলাম শুরু। কি দিয়ে? যুবকের স্পৃহা দিয়ে ইসলাম শুরু। এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা আছি জমিনে। আজকে আমাদের প্রধান অতিথি হচ্ছে আমাদের মান্যবর এমপি মহোদয়। কথা ঠিক না? এমপি মহোদয় উনি এখন ভিআইপি। কেন? উনি নবনির্বাচিত এমপি। ওনার আগে পুলিশ আছে না? নেই। পিছনে আছে, সামনে পিছনে ডানে বামে নিরাপত্তা পরিষদ আছে না? নেই, আছে। তাহলে উনি বর্তমান ভিআইপি বিদায় ওনার আগে পিছে কি আছে? কিন্তু আমাদের সাবেক যিনি এমপি ছিলেন, এখন যদি উনি আসে ওনার সামনে পিছনে আর পুলিশ থাকবে? কেন? উনিও তো এমপি ছিলেন। তখন বলুন, হুজুর পুলিশ ততদিন থাকবে সিআর আছে যতদিন। আমি কারো বিরুদ্ধে বলছি না, বোঝানোর জন্য বলছি। সিআর আছে, সামনে পিছনে সামসা আছে। সিআর আছে, সামনে পিছনে পুলিশ র্যাব আর্মি আছে। সিআর আছে, ক্ষমতার ডাকে মানুষ কাঁপানি শুরু হয়ে গেছে। সিআর শেষ, যার কথায় আপনারা কাঁপছেন তার দূরে গাড়ি ভেঙে দেওয়া শুরু করে দিয়েছেন। এটা তো আমাদের চোখের সামনে দেখা কথা, ঠিক না? সিআর ছিল, আপনি কাঁপছেন। সিআর নাই, এখন ওনার কাঁপানি শুরু হয়ে গেছে। তাহলে সিআর থাকলে ভিআইপি, সিআর না থাকলে ভিআইপি। এই দুনিয়ার ভিআইপি হওয়ার কোনো দরকার আছে? সিআর থাকলে ফুলের মালা দিয়ে দিচ্ছে, সিআর সরে গেলে জুতার মালা দিতে পাবলিক দেরি করতেছে না। তাহলে 5 মিনিট আগে বাবা, 5 মিনিট পরে শেষ। গাড়ি ভাঙছে, গালি দিচ্ছে, কত কোনো মাথার উপর ডিম মারতেছে, একটা অবস্থা শুরু হয়ে গেছে। তাহলে আমি ভিআইপি ছিলাম, গলার মালা, ভিআইপি নাই, জুতার মালা। তো আমার কামলিওয়ালা রসুল বলছে, উম্মত
দুনিয়ার ভিআইপি এখন ফুলের মালা, আবার পরক্ষণে জুতার মালা। তো রব্বে করিম ডাক দিয়ে বলছে, যুবক তোমার শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, তোমার পাওয়ার আছে। ছোট বাচ্চা চাইলে কাউরে থাপ্পড় দিতে পারবে না, একজন মুরব্বী চাইলে কাউরে লাথি মারতে পারবে না, কিন্তু একজন যুবক চাইলে মুহূর্তে কারোর উপর জুলুম করতে পারে। পারে কি পারে না? পারে। এই মাহফিলে যদি আমি এখন মুরব্বীদেরকে বলি স্টেজ লাথি দিয়ে ভেঙে দেন, মুরব্বীরা বলবে বাবা এক পা কবরে চলে গেছে, সেকেন্ড পা দিয়ে জামিলা করার কোনো দরকার না। কিন্তু যুবকদেরকে যদি বলি স্টেজ বাং, শুধু বাং বলতে দেরি, 5 মিনিটের মধ্যে অস্তিত্ব থাকবে? এক লাঠির চোটে কি করে ফেলবে? কেন? পাওয়ার আছে, ক্ষমতা আছে। তো আল্লাহ বলছে, বান্দা তোমাকে বানানোর সময় আমি দুর্বল করে বানিয়েছি, এরপর তোমাকে আমি শক্তিশালী করেছি, এরপর আমি আবার তোমাকে দুর্বল করেছি। দুনিয়াতে তোমার স্টেপ 3টা। মায়ের পেট থেকে জন্ম নিলা, দুর্বল, বড় হলা, শক্তিশালী, দাড়ি পাকা শুরু হয়েছে, চুল সাদা হচ্ছে, আবার দুর্বল। তো মালিক বলে মাঝখানের যেই সময়, এটা গোল্ডেন সোনালী সময়, এই সময় চাইলে তুমি জান্নাতও বানাইতে পারো, তুমি আবার জাহান্নামও বানাইতে পারো। তো কামলিওয়ালা রসুল বলছে, যুবক তুমি চাইলে চায়ের দোকানে আড্ডাও দিতে পারো, আজান শুনে মসজিদেও আসতে পারো, তুমি চাইলে কারো মাথা ভেঙে দিতে পারো, আবার তুমি চাইলে কোনো রোগীরে হসপিটালেও নিতে পারো, তুমি চাইলে গালিও দিতে পারো, আবার তুমি চাইলে মুরব্বীরে সালামও দিতে পারো। মালিক তোমারে স্বাধীন করে দিয়েছে। তো কামলিওয়ালা রসুল বলছে, দুনিয়ার ভিআইপি চেয়ার আছে, ফুলের মালা, চেয়ার নাই, জুতার মালা। তো রব্বে করিম ডাক দিয়ে বললেন, হাবিব আপনার উম্মতকে বলেন, আমি কাল হাসরের ময়দানে সবাই যখন নফসি নফসি করবে, 7 শ্রেণীর মানুষকে এমন ভিআইপি বানায়া দিব, জুতার মালা কখনো জুটবে না, শুধু ফুলের মালাই জুটবে। আল্লাহর ভিআইপির মধ্যে মেয়াদ কি শেষ হয়নি? যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়াদ আজকে না হলে কালকে তো শেষ হবে, হবে না? 40 বছর হবে, 50 বছর হবে, তারপর তো হবে। যেন আমি নিজের চোখে দেখেছি। আমি যখন মিশরে গিয়েছি, তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন হুসনি মোবারক। এটা আমি যখন গেছি। কয় বছর? বলছেন 36 বছর। যাকে কেউ নামাইতে পারে নাই, যার নাম কেউ মুখে নিতে পারে নাই, নিলে গ্রেপ্তার। 36 বছর আমার চোখের সামনে দেখা 39 বছরতম শাসন আমলে জনগণের প্রতিবাদের মুখে ওনাকে জেলে চলে যেতে হয়েছে। ছিলেন কোথায়? সংসদে। সেখান থেকে নিয়ে গেলেন কোথায়? ক্ষমতা শেষ আর ঘরে যাইতে জালি চলে গেলেন কোথায়? জেলেই মারা গেছে। তাহলে ক্ষমতা বেশি দিন তাকে, ফেরাউন যেখানে নাই, নমরুদ যেখানে নাই, কারুন যেখানে নাই, আবু জাহেল যেখানে নাই, আবু লাহাব যেখানে নাই, এজিদ যেখানে নাই, সেখানে কি দুনিয়ার আর কোনো ক্ষমতাধর থাকতে পারে না? আর থাকতে পারে না। তা আমার আল্লাহ বলেন, হাবিব উম্মতরে বলেন, আমি 7 শ্রেণীর মানুষকে, যেদিন আসমানের সূর্য নিচে নেমে আসবে, যেদিন জমিন আর মাটি থাকবে না, তামা হয়ে যাবে, যেদিন এরকম কোনো ফ্যান চলবে না, হাত পাকা থাকবে না, এসি থাকবে না, নম্র হাওয়া থাকবে না, গরমে যখন মগজ সিদ্ধ হবে আর তামার গরমে যখন পা জমিনে রাখা যাবে না, সেই সময় আমি আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে এনে ভিআইপির মর্যাদা দিয়ে দেব। এখন যাবেন কোষের নিচে? আরশের নিচে, তাহতাল আরশ যাবেন, আরশের নিচে, যেখানে কোনো গরম নাই, যেখানে কোনো জুলুম নাই, যেখানে কোনো প্রকার দুঃখ নাই। আল্লাহ বলবে, আসো। কোথায়? তাহতাল আরশ, আরশের নিচে। কেন? ছায়া হাসরের ময়দানে পাওয়া যাবে না, ছায়া পাওয়া যাবে আরশের নিচে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণী বলে রাত চলে যাবে। আমার যেটা বিষয় আমি সেটা বলছি। 2 নাম্বার। কয় নাম্বার? 7 নাম্বার সিরিয়াল বললে আমার রাত চলে যাবে। 2 নাম্বার, 2 নাম্বারে
আমার মালিক যাদেরকে ভিআইপি বানাবে, আমার রব বলছে বুখারীর হাদিস, হাবিব আপনি বলে দেন না যে কি বলবো, যে শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবক সিনেমায় যাওয়ার মতো ক্ষমতা থাকার পরেও সিনেমায় যায় নাই, গালি দেয় নাই, জুলুম করে নাই, অত্যাচার করে নাই, হারাম কোন রিলেশনে যায় নাই, হারাম কোন কাজে যায় নাই, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, তার সোনালী যৌবন মাওলার ইবাদতে কাটিয়ে দিয়েছে, আমি মালিক তাকে হাসরের ময়দানে বেজ্জত করব না, আরশের নিচে এনে কুদরতি ফেরেশতার মাধ্যমে তাকে ফুলের মালা পরিয়ে দিয়ে দেব। তাহলে যুবকদের জন্য মালিকের পুরস্কার আছে না নাই? আছে। আল্লাহ যেন আমাদেরকে সেই পুরস্কার নেওয়ার জন্য তৌফিক নসিব করে। সামনের দিকে যায়, একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার কথা তো বুঝতেছেন না? আমি যেই বিষয়টা ধরছি এটা অনেক বড় বিষয়, কারণ 65% বর্তমান যুবক মুসলমান, ওদেরকে জানতে হবে দুনিয়া কি, ওদেরকে জানতে হবে আমার পরীক্ষা কি নিয়ে হবে, ওদেরকে জানতে হবে আমি যাব কোথায়, এটা জানতে হবে। এখন আসেন কোরআন শরীফ থেকে আজকের আলোচনা আমরা শুধু কোরআন শরীফ থেকে করার চেষ্টা করব। যদি কোনো রেফারেন্স দরকার হয় তাহলে তাফসীরুল কোরআন বিল হাদিস, আমরা হাদিস দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব, এর বাইরে যাব না। শুধু দুইটা জিনিস থাকবে। কয়টা জিনিস? একটা কোরআন আর একটা হাদিসে তারপরে ঢুকতে চাইবো না, কিন্তু যদি কোরআনের তাফসীর মনে হয় প্রয়োজন তাহলে ঢুকবো কোথায়? না হলে হাদিসে। তা আমার আল্লাহ কি বলছেন, বান্দা তুমি যে সিনেমায় যাচ্ছ, তুমি যে ফেসবুকে সময় ব্যয় করছো, তুমি যে ইউটিউবের ভিডিও দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছ, তুমি যে রাস্তাঘাটে এমনিতে দাঁড়িয়ে আছো, তুমি যে হেলায় অবহেলায় তোমার সময় নষ্ট করছো, এই দুনিয়ায় আমি কেন তোমাকে বানিয়েছি তুমি কি জানো? আমরা বললাম মালিক জানি না। তা আমার মালিক সূরা মুলুকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মরণকে এবং জীবনকে। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমি আল্লাহ পরীক্ষা করে যাচাই বাছাই করে নিতে পারি এই দুনিয়ায় কে সবচেয়ে বেশি ভালো আমল করেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। জন্ম আগে মরণ। আমার কথাগুলো, আমি আজকে একটা ক্লাস, আপনি আজকে বসে আছেন কোথায়? ক্লাসে। ক্লাসে যেরকম পড়ায় সেরকম। আপনারা হচ্ছেন স্টুডেন্ট, আমি হচ্ছি শিক্ষক, যদিও বয়স ছোট আর কি, এলম নাই আর কি। যখন বসে গেছি আর নামানোর সুযোগ আছে নাই। বসানোর আগে আপনাদের বাবার দরকার ছিল, বসাই যখন ফেলছেন আর বাবার কোনো দরকার চিন্তা করতে নি পারবেন, কারণ বসাই দিয়েছেন। এখন আপনি বুঝতে পার বলবেন না এটা তো দেখে ছোটো ছেলে আর সুযোগ নেই, এটা এলম নাই, সুযোগ নেই আর, কারণ বসে গেছি তো নামানোর আর কোনো কি নেই, সুযোগ নাই। কিন্তু নামানো ওঠানোর আগ পর্যন্ত আপনাদের বাবার দরকার ছিল, কারে তুলতেছি, তুলে যখন ফেলছেন এখন আমি কি হয়ে গেছি? শিক্ষক। শিক্ষক ছাত্ররে মাঝে মাঝে শাসন করে ফিটাইতে পারে কিনা? পারে। আজকে যেহেতু এটা ক্লাসরুম, আজকে হচ্ছে রাতের ক্লাস। কিসের ক্লাস? রাতের ক্লাস। ক্লাসরুমে আমি টিচার, আপনারা স্টুডেন্ট। ভুল হলে আমি শাসনও করব, আবার মাঝে মাঝে আদরও করব। কথা ঠিক আছে না? এখন তাহলে আমার সাথে কথা বলতে হবে। জন্ম আগে মরণ পরে। যেমন জন্ম নেওয়া এটা আমরা জানি, প্রথমে দাদা, এরপর বাবা, এরপর ছেলে, এরপর নাতি। কিন্তু কে আগে মরবে এটা কেউ জানে? কখনো নাতি আগে মরে যায়, কখনো দাদা পরে মরে, কিন্তু মরার কোনো সিরিয়াল তা আল্লাহ বলে আসার সিরিয়াল করে দিয়েছি, মরণের কোনো সিরিয়াল নাই। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহর বলা দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আমি হায়াত এবং মরণ বানাইছি। কিন্তু আল্লাহ বলছেন না, আল্লাযী খালাকাল মাউতা, আমি আগে মরণ বানাইছি, ওয়াল হায়াতা, জীবন পরে বানাইছি। মালিক জীবন তো আগে, মরণ তো
পরে, কিন্তু তুমি কোরআনে বলছো মরণ আগে জীবন পরে। বুঝলাম না, তা আমার মালিক বলে দুনিয়ার হায়াতের নাম আসল হায়াত নয়, মরার পর যদি জান্নাতে যেতে পারো এটার নাম আসল হায়াত। এটার নাম কি? তাহলে একটু মনোযোগ আছে নি কেউ? হ্যাঁ মনোযোগ ছিল দিগুনি হনো। এটা আছে না, ফুটিয়ে আছে না, সায়েন্স কক্সবাজার যেমন দরকার নাই, এটা দেখো। আমরা মাঝে মাঝে বই দেখে দিয়ে এড়ে মন যাই বুঝি আমেরিকার এলাম নয়, মাঝে মাঝে হয় এলাম না যাই এটা বসুন, যাতে শরীর যখন এখানে মনও কোথায় থাকবে এখানে। তাহলে আল্লাহ সিস্টেম হচ্ছে জীবন আগে মরণ, কিন্তু আল্লাহ কোরআনে হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই আল্লাহ যিনি মরণ আর জীবনকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব, যাচাই করব, এক্সাম নিব, ইবতেলা করব, ইমতিহান নিব। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল করে কে মাওলার সাথে বন্ধুত্ব করছে এটা আমি দেখব। তাহলে আল্লাহ জীবন মরণ বানাইছে দুইটা জিনিস দেখবে। কয়টা জিনিস? কে রহমানের সাথে বন্ধুত্ব করে আর কে ইবলিসের সাথে বন্ধুত্ব করে। পথ কয়টা হয়ে গেছে? দুইটা। আমরা নামাজ পড়ি কি পড়ি না? পড়ি। ধর এক রাকাত হিসাব করি, কয় রাকাত? নামাজের সময় সর্বপ্রথম বলি আল্লাহু আকবার। হাত দুইটা কোথায় তুলি? উপরে। কেন? আমরা দুইটা হাত উপরে তুলে মালিকরে বলছি, মালিক হাইয়া আলাস সলা বলে অনেক ডেকেছ, হাইয়া আল ফালা বলে অনেক ডেকেছ। তুমি ডেকেছো মসজিদে, আমি তো চলে গেছি চায়ের দোকানে। তুমি ডেকেছো মসজিদে, আমি তো চলে গেছি সিনেমা হলে। কিন্তু আজ অজু করে মসজিদে ঢুকলাম, দুইটা হাত তুলে বলছি মাওলা আজকে তোমার বান্দা তোমার কদমে সারেন্ডার হয়ে গেছে। সেই জন্য বলার সময় কি বলি? আল্লাহ, দুই হাত তুলে মালিককে অপরাধী হিসেবে আমি মালিকের দরবারে দোষ স্বীকার করছি। মালিক আজকে তোমার বান্দা দোষী হইয়া আহকামুল হাকিমিনের দরবারে চলে এসেছে। তা আল্লাহ বলে কিছু বলবি? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন কিছু বলবি আমার? তুই তো সারেন্ডার করেছিস, আল্লাহু আকবার বলেছিস, কিছু বলবি? আমরা বলছি হ্যাঁ বলবো। তো আমার মালিক বলে বল, আমি শুনবো। সর্বপ্রথম আমাদের জবান বলছে আলহামদুলিল্লাহ, আমার মালিকের প্রশংসা। যেই মালিক দেখেছে আমি কত গুনাহ করেছি, কিন্তু আমার মালিক আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। যেই মালিক দেখেছে আমি গোপনে কত গুনাহ করেছি, কিন্তু আমার গুনাহ গোপন করে আমার মালিক মানুষের সামনে আমাকে বেইজ্জত করে নাই। যেই মালিক জানে আমি এই পরিমাণ গুনাহ করেছি, আমি যে নিজেকে বান্দা বলছি এটা বলারও আমার কোনো অধিকার নাই, তারপরেও আমার মালিক এই সমাজে আমাকে রিজিক মান সম্মান দিয়ে বড় করতে শুরু করে দিয়েছে। তা আল্লাহ বলছেন কোন আল্লাহর প্রশংসা করেছিস? আমরা বলছি রব্বিল আলামিন, সমগ্র জাহানের রবের। আল্লাহ বলে আর কিছু বলবি নাকি? আমরা বলবো। তো কি বলবি? আমরা বললাম আর রহমান, মালিকটা আমার রহমান, আর রহিম, মালিকটা আমার রহিম। আর কিছু বলবি? আমরা বলবো। তো বল। আমরা বললাম মালিকি ইয়াউমিদ্দিন, আমার মালিকটা কিয়ামত দিবসের মালিক। আর কিছু বলবি? আমরা বললাম হ্যাঁ বলবো। তো সে ইয়াকা না'বুদু, এতদিন তোমার ইবাদত করি নাই, আজকে তোমার ইবাদত করতে মসজিদে আসছি। মালিক বলছে তুই আসতে দেরি, আমি মালিক তোর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। নামাজ মানে কথা বলা। নামাজ মানে কি বলা? এখন এক রাকাতের হিসাব করি। নামাজ কখনো 2 রাকাত হয়, কখনো 3 রাকাত হয়, কখনো কয় রাকাত হয়? এক রাকাতের হিসাব করি। এক রাকাতে দাঁড়াইতে হয় কয়বার? একবার। কথা ঠিক না? রুকুতে যেতে হয় কয়বার? একবার। রুকু থেকে উঠতে হয় কয়বার? সিজদা কয়বার? একবার না 2 বার? তাহলে এক রাকাতে কিয়ামও একবার, রুকুও একবার। তাহলে রুকুও একবার, কিয়ামও একবার, কিন্তু সিজদায় যাইলে কয়বার? 2 বার। দেখেন আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক তুমি নামাজ দিলা,
কিয়ামও একবার, রুকুও একবার, সিজদা দুইবার। কেন? এই জিনিসটা আমরা জীবনে কোনোদিন জানতে চেয়েছি? এটা জানেন, এটা জানলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমার নবী বললেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলমের শহর, ওই শহরে ঢুকতে গেলে দরজা লাগে, আমার আলী ওই শহরের দরজা। তাহলে মাওলা আলী এলম ওয়ালা, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। তো একজন তাবী সৈয়দুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনাকে জিজ্ঞেস করছেন, আলী আপনি তো মদিনার নবীর এলমের শহরের দরজা, আমি একটা জিনিস জানতে চাই। মাওলা আলী বললেন, বলেন। বসে প্রতি রাকাতে কিয়াম একবার, রুকু একবার, সিজদা কেন দুইবার? তো মাওলা আলী বলে, এখনো বুঝো নাই? সে না, বুঝি নাই। সে সিজদা যখন দাও তখন মাথা কোথায় থাকে? সে জমিনে, কপালও জমিনে, নাকও জমিনে, আর ঠোঁট জমিনের কাছাকাছি হইয়া বলে সুবহানা রব্বিয়াল আলা। হ্যাঁ, নামাজে কিয়াম একবার, রুকু একবার, কিন্তু সিজদা দুইবার কেন জানো? প্রথম সিজদা যখন দিয়েছো, জমিনের সাথে নাক আর কপাল যখন লেগে গেছে, তখন জমিন তোমাকে বলছে মিন হা খালাকনাকুম। এই জমিন বলছে, এই বান্দা শোনো, রহমান বলছে তোমাকে আমি মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে। তাহলে প্রথম সিজদাই মিলাদের কথা। কিসের কথা? সৃষ্টি মানে মিলাদ আর কি। তাহলে প্রথম সিজদা জমিনে যখন মাথা লেগে গেছে, জমিন বলছে মিনহা খালাকনাকুম, এই জমিন থেকেই তোমাকে রহমান কি করেছে? সৃষ্টি করেছে। দ্বিতীয় সিজদাই যখন দিয়েছেন, তখন জমিন বলছে দুনিয়ায় অহংকার করিও না, দুনিয়ায় গর্ব করিও না, দুনিয়ায় জেনা বেবিচার করিও না, দুনিয়ায় মাদক নিও না, দুনিয়ায় ধর্ষণ করিও না, দুনিয়ায় হারাম রিলেশন করিও না, দুনিয়ায় পাপাচার করিও না। কেন? সুওয়াফিহা নুঈদুকুম, এই জমিনের মাটির কবরেই তোমাকে আসতে হবে। তাহলে সিজদা প্রথমে দিলেন, জমিন বলে মিনহা খালাকনাকুম। সিজদা দ্বিতীয় দিলেন, ফিহা নুঈদুকুম। এই সিজদা যে প্রথম দিয়া উঠছো, উঠতে যেই সময়টা গেছে, এটার নাম তোমার হায়াত। এটার নাম কি? তাহলে প্রথম সিজদা দিয়ে যখন বসছেন, কয় মিনিট বসছেন? 5 মিনিট বসছেন? 10 সেকেন্ড তো বসেন নাই। তো মাওলা আলী বলছে প্রথম সিজদা তোমাকে বলছে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে। তারপর যে উঠলা, এই যে 10-20 সেকেন্ড গেল, এটার নাম হায়াত। এরপর যে গেলা, জমিন বলছে ফিহা নুঈদুকুম, তোমাকে আমার কাছে আসতে হবে। সেই জন্য জোহরের নামাজে আজান আছে, আসরের নামাজে আজান আছে, মাগরিবের নামাজে আজান আছে, এশারের নামাজে আজান আছে, কিন্তু যখন জানাজার নামাজ কোনো আজান একামত আছে নাই। তাহলে আমরা যখন এই যে এখন রাত 12টা বাজতেছে, যখন 4টা বাজবে, তখন মসজিদ থেকে আসসালাতু খায়রুম মিনান নওম বলে নামাজের জন্য ডাকবে কি ডাকবে না? তখন আমাদের কানে যখন আজানের শব্দ আসবে, তখন আমাদের অন্তর বলবে ফজরের নামাজের সময় হয়েছে। কথা ঠিক না? এখন আজানের পর সময় থাকে কতক্ষণ? 20 মিনিট, 15 মিনিট। কিন্তু যখনই একামত দিবে, তখন আর মন বলবে না 5 মিনিট সময় আছে, তার মানে এখনই আমার নামাজ পড়তে ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলতে হবে। কিন্তু জানাজার নামাজে আজান নাই, একামত নাই। এখন আপনি জিজ্ঞেস করা দরকার ছিল, হুজুর ফজরে আজান, জোহরে আজান, আসরে আজান, মাগরিব এশায় আজান, কিন্তু আমার জানাজায়, আমার বাবার জানাজায় আজান একামত নাই কেন? ইসলাম বলে হয়েছে তো শুনি নাই কেন? তো শুনবা কেমনে? তুমি যখন মায়ের পেট থেকে জমিনে এসেছিলা, তোমার ডান কানে একটা আজান দিয়েছে, তার মানে তোমাকে ইমাম সাহেব বলেছে সময় আর বেশিক্ষণ নাই, ও চিরেই তোমার জানাজার সময় হচ্ছে। বাম কানে যখন একামত দিয়েছে, রহমান মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে, বান্দা হায়াত মানে জন্ম নিলে মরতেই হবে। 1 সেকেন্ড, 1
মিনিট 2 মিনিট, 1 দিন, 1 বছর, 100 বছরও হতে পারে। তো একামত যখন দিয়ে দিয়েছে, রব্বে করিম প্রত্যেক বান্দাকে জানিয়ে দিয়েছে তোর জানাজার একামত হয়ে গেছে, এখন শুধু নামাজটা বাকি আছে। এখন শুধু কি বাকি আছে? তাহলে আমাদের যে তারুণ্যের শক্তি, আমরা যে এই শক্তিকে মিসগাইড করছি, এখন আমার মাওলা আমাকে 3-4টা নিউজ দিয়ে জানাচ্ছে যে বান্দার সময়ের কোনো কি নাই, স্থায়িত্ব নাই। যেমন আপনাকে যদি বলি এই মাইকের একটা গ্যারান্টি আছে, আছে না? ও যে কিনছে নিশ্চয়ই 2 বছরের একটা কি আছে, গ্যারান্টি আছে। এটা যে কিনছে না হইলেও অন্তত 6 মাসের একটা কি আছে, গ্যারান্টি আছে। এই পানির অন্তত না হলেও 2 মাসের একটা মেয়াদ আছে, আছে না নাই? কিন্তু আমার আপনার কোনো মেয়াদ আছে? আমি এখানে বসে এই কথা বলতে পারবো না যে আগামীকাল আমার 3টা মাহফিল আমি অবশ্যই করব, বলতে পারবো? এখানে আমার জানাজা হতে পারে কি পারে না? এরপরেও বাদ দেন, আপনি কথা সবগুলো বাদ দেন, আমরা বাঁচলে কয় বছর বাঁচব? আপনি একটা বলেন, এমনি বলেন কয় বছর বাঁচবো? দেন আমার মুরব্বী বলছে ধরেন 60 বছর ধরছেন, তাও তো কোনো গ্যারান্টি নেই। 20 বছরও মরতে পারেন, 30 বছরও মরতে পারেন, 40 বছরও মরতে পারেন। যেন আমার চোখের সামনে আমার দাদি চলে গেছে, আমার চোখের সামনে আমার মা চলে গেছে, আমার চোখের সামনে আমার ফুফাতো ভাই চলে গেছে, আমার চোখের সামনে আমার বয়সী আমার বন্ধু চলে গেছে, আমার চোখের সামনে আমার এলাকার আমার চেয়ে বয়সে ছোট ভাই স্বাভাবিক মরণে মৃত্যুবরণ করেছে, অ্যাক্সিডেন্ট তো আছে। তাহলে আমার এই চোখের সামনে আমার বয়সে বড় এদেরও মরণ দেখেছি, আমার বয়সে ছোট ওদেরও মরণ দেখছি কি দেখি নাই? দেখি বয়সের কোনো কিনে গ্যারান্টি। এরপরেও আমার মুরব্বী যখন বলেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন আরো বেশি হায়াত এই জিন্দেগিতে দান করে। ধরলাম গতানুগতিক দৌড়ে ধরেন 60 বছর, কয় বছর? এর চেয়ে বেশি বাঁচলে আমরা বলি বোনাস, কথা ঠিক না? এলাকায় 100 বছর এখন পাওয়া যায় না, 90-80 বছর যদি পায় আমরা বলি আলহামদুলিল্লাহ অনেক হায়াত পেয়েছে। যদি আমরা বলি 60 বছর, কয় বছর? 60 বছর। 60 বছরে আমরা কি ঘুমাই না? ঘুমাই, ডেলি ঘুমাই না সপ্তাহে ঘুমাই? ডেলি ঘুমাই। ঘুমাই না এমন কোনো দিন আছে? একটু ঘুম যদি 1 ঘন্টা এদিক সেদিক হয় আর জবান দিয়ে আওয়াজ বেরো হয়, বের হতে ঘুমাইলে আমরা কয় ঘন্টা ঘুমাই? ডেলি কয় ঘন্টা ঘুমাই? হ্যাঁ, 7 ঘন্টা বলছে, বাদ দেন 6 ঘন্টা ধরে। অন্তত না ঘুমাইলেও আমরা ডেলি কয় ঘন্টা ঘুমাই? ডাক্তার বলছে কমপক্ষে 6 ঘন্টা কি করতে হবে? ঘুমাতে হবে। তাহলে 24 ঘন্টার মধ্যে আমাদের ঘুম কয় ঘন্টা? 6 ঘন্টা করে যদি 60 বছর ঘুমান, আপনার 20 বছর শুধু ঘুমের ভিতরে চলে গেছে। কয় বছর হায়াত পাইছেন? কয় বছর? ঘুম কোনো কাজে আসছে? কাজে মানে নিজে শক্তি পাইছেন আর কি, দুনিয়াবি কোনো কাজ হয়েছে? কোনো ইবাদত হয়েছে? তাহলে আমার ঘুম যদি 6 ঘন্টা করে ক্যালকুলেট করেন, তাহলে আমার 60 বছরের মধ্যে ঘুমাইলাম কয় বছর? আর আছে কত? 40 বছর। গোসল করেন নাই? করছেন। ওয়াশরুম যান নাই? গেছেন। ড্রেস চেঞ্জ করেন নাই? করছেন। খাওয়া দাওয়া করেন নাই? করছেন। এগুলার ভিতরে 10 বছর চলে গেছে। আছে কত? 30 বছর। জন্মের পর থেকে 10 বছর কিছু বুঝছেন? যেন আমাদের বাচ্চারা কথা বলছে কেন? ও কি ও বুঝে কথা বলছে না বুঝে? ও যদি আপনার বয়সী হতো ও জীবনে কথা বলতো না, কারণ ও বুঝতেছে না মাহফিল কারে কয়। এসে গেছে বাবা আসছে বিদায়, এসে গেছে ভাই আসছে বিদায়, মা পাঞ্জাবি পায়জামা পরাইছে হুজুর আসবে সেই জন্য মাহফিলে বসে গেছে, কিন্তু সে ও বুঝতেছে না নাও। তাহলে জন্মের পর থেকে 10 বছর মা বাবা যেরকম বলছে, খাবার দিলে খাইছি, না দিলে নাই। মা বাবার উপরেই আমরা কি ভরসা। তাহলে এই 10 বছর এমনিতে চলে গেছে। আছে কত? 20 বছর। ঘুমে গেল 20 বছর। গোসল, ওয়াশরুম, বাথরুম, কাপড় চেঞ্জ করা, খাওয়া দাওয়াতে চলে গেল 10 বছর। জন্মের পর থেকে 10 বছর কিছুই, সেই জন্য এখানে নাম মাসুম। কারামান কাতিবিন কিছু লিখে না, এখানে বালেখন নাই, এখানে চলে গেছে 10 বছর। আছে কত? 20 বছর। 20 বছরে চাকরি করা লাগবে না?
ব্যবসা করা লাগবে না, সংসার করা লাগবে না, মা বাবার খেদমত করা লাগবে না, বউকে ভালোবাসতে হবে না, সন্তানকে মানুষ করতে হবে না। চাকরি করলে কমপক্ষে কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা করে যদি ডেলি চাকরি করেন তো চাকরি দিয়ে কি হয়? আল্লাহর ইবাদত হয় না। আমি চলি, আমার ওয়াইফ চলে, আমার মা বাবা চলে, আমার সন্তান চলে, আমার ভাই বোন চলে, এর মধ্যে চলে গেছে 17 বছর। আছে কত? কয় বছর? 3 বছর। তা আমার মালিক বলছে, বান্দা আমার, তোর হায়াত তো শুধু 3 বছর। হায়াত কয় বছর? তুই 60 বছর না তো? জন্ম লিখছি এত সালে, মরণ লিখছি এত সালে। আল্লাহ বলে না, ঘুমে গেছে 20 বছর, বাথরুমে খাওয়া দাওয়ায় ড্রেসে গেছে 10 বছর, কিছুই বুঝিস নাই 10 বছর। তুই চাকরি ব্যবসা সংসারে গেছে 17 বছর। আছে কত? এই 3 বছরও যদি ফেসবুক, ইউটিউব আর টিকটক ভিডিও দেখতে দেখতে, রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে, বন্ধুর সাথে সিগারেট ধরতে ধরতে, সিনেমা হলে যেতে যেতে এই সময়টাও যদি লস হয়ে যায়, বান্দা আমি আল্লাহ তোরে জান্নাত দিব কেমনে? আছে কয় বছর? এই 3 বছরের মধ্যে ফেসবুক গোতায়। ফেসবুকে কি আছে? সামনে। ইউটিউব গোতায় কি আছে? সামনে। সিনেমা হলে কি পাইলি? সামনে। রাস্তা পরিষ্কার করতেছে, এরকম করে দাঁড়ায় আছে। এখানে কি আছে? সামনে। বুলডোজারে রাস্তা ভাঙতেছে, এরকম করে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। কি করতেছিস? সামনে। বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে, কি করতেছিস? এমনে। সিগারেট টানতেছ, কি করতেছ? এমনে। তো এই এমনে এমনের ভিতরে আর কয় বছর চলে গেছে? 3 বছর। তো মালিক আপনারা জান্নাত দিবে কেমনে? দেওয়ার মতো তো কিছু করতে হবে। তা আল্লাহ সংসার, এটাও তোর জন্য। ঘুমাইলি, এটাও তোর জন্য। খাইলি, এটাও তোর জন্য। শপিং এ গেছস, এটাও তোর জন্য। ব্যবসা করছস, এটাও তোর জন্য। প্রবাসে গেছস, এটাও তোর জন্য। তো সব তো তুই করলি। আমি তো 24 ঘন্টা খুঁজি নাই, 23 ঘন্টা তুই নে। 1টা ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমারে দে। আল্লাহ বলতেছে, আমি 24 ঘন্টা লাগবে না তোর। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা তুই নিয়ে নে। তুই ঘুমা, তুই খা, তুই গোসল কর, তুই সংসার চালা, পড়ালেখা কর। আল্লাহ সেটা আমারে দিতে হবে না। শুধু দিবি কয় ঘন্টা? ফজরে 4 রাকাত পড়লে চলবে, জোহরে 12 রাকাত না পড়লেও 10 রাকাত পর, আসরে 8 রাকাত না পড়লে 4 রাকাত পর, মাগরিবে 7 না পড়লেও 5 রাকাত পর, এসাথে সবগুলো না পড়লে অন্তত 9 রাকাত হলেও পর। 1টা ঘন্টা আমারে দে। কেন? 23 ঘন্টা তুই কর। এই 1 ঘন্টা হলেও দিলে অন্তত আমি আল্লাহ বলতে পারবো, বান্দাটা ডেলি আমারে 1টা ঘন্টা দিছিল, ওরা জাহান্নামে দেই কেমনে? ওরা আমি জান্নাত দিয়ে দিব। আমি আপনি হায়াত নিয়ে ভাবতেছি, হায় হায় আমি মনে হয় 60 বছর পেয়ে গেছি, আমি মনে হয় 40 বছর পেয়ে গেছি। মালিক বলে, আমার জন্য কি করছস? সব তো তোর জন্য করছস। এই যে সোহদায়ে কারবালা মাহফিল, আজকে কোনো আমল যদি কাজে না আসে, এই কাজটা আমাদের কাজে আসবে। এই রাতে বসে থাকাটা কাজে আসবে। কেন? এখানে বউয়ের জন্য আসি নাই, বাচ্চার জন্য আসি নাই, এখানে আমার রহমানকে জানাতে এসেছি, মালিক আমরা লম্পট মক্কুর এজিদের পক্ষে নয়, আমরা তোমার প্রিয় হুসাইনের পক্ষে। কথা ঠিক কি না? এটা জানাতে আসছে। এটা কাজে আসবে কি আসবে না? এই 2-1 ঘন্টা এগুলো কাজে আসবে। এই 2-1 ঘন্টা মানুষকে যে করোনার সময় অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছেন, এটা কাজে আসবে। এই যে মুর্দা গোসল করানোর কেউ ছিল না, এই যে গোসল করাইছেন, এটা কাজে আসবে। মানুষের ঘরে খাবার ছিল না, ঘরে গিয়ে খাবার পৌঁছাই দিচ্ছেন, এটা কাজে আসবে। সেজন্য আওলাদের রাসূল শাহীন শাহের কোট বাংলার জমিনে এসে নিজের উপকার করে নাই, আমাদের উপকার করে দিয়েছেন। আমাদের উপকার করছে, ওনার উপকার করে নাই। রব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। এখন আমি গভীরভাবে খেয়াল করছি, আমি গভীরভাবে বলছি, তাহলে আল্লাহ বলছে আমি হায়াত মত বানিয়েছি, খালাকা বানিয়েছি, লাইয়া বলুয়াকুম, তোমাদেরকে যেন কি করতে পারে? পরীক্ষা নিতে পারে। যেমন এসএসসি পরীক্ষা হয়ে গেছে, এইচএসসি পরীক্ষা চলছে, তো মালিকও বলছে তোমাদেরও পরীক্ষা কি হয়েছে? শুরু হয়েছে। কেউ পরীক্ষা দেয় শিক্ষা বোর্ডের কাছে, কেউ পরীক্ষা দেয় মওলার বোর্ডের কাছে। কার বোর্ডের কাছে? এখানে প্লাস পাইলেও অনেক সময় চাকরি হয় না। হয়, আজকে অনেকে আন্দোলন করতেছে না, কিসের কারণে?
সে বলছে কখনো প্রশ্ন পাশের কারণে মেধাবীর কি হচ্ছে না, মূল্যায়ন হচ্ছে না, কখনো কোটার কারণে মেধাবীর মূল্যায়ন হচ্ছে না। তো অনার্স মাস্টার্স করেও রেজাল্ট A+ পাওয়ার পরেও রাস্তায় বসে আছে একটা কি পাওয়ার জন্য। তাই দুনিয়ার পরীক্ষায় পাশ হলে মাঝে মাঝে বাম হাতে কিছু দিতে হয়, কথা ঠিক না? মাঝে মাঝে মামা চাচার কল লাগে। অনেক গরিব মানুষের চাকরি হয় নাই মামা চাচা নাই বলে। আমি এরকম অনেক মাস্টার্স পাস দেখছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে, চিটাগং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস, সবগুলোতে A গ্রেড, ভালো রেজাল্ট, কিন্তু চাকরি হয় না। জিজ্ঞেস করলাম হয় না কেন? হুজুর আমার মামা নাই, হুজুর আমার চাচা নাই যে একটা কল করে বলবে ওরে সুপারিশ করলাম, সেই জন্য আমার কি হয় না, চাকরি হয় না। অনেক জায়গায় চাকরি হয়ে গেছে, 10 লাখ টাকার বান্ডিল দিতে পারে নাই বলে চাকরি হয় নাই। তাহলে দুনিয়ার পরীক্ষায় পাশ করেছে কিন্তু চাকরি নাই। কিন্তু রহমান বলছে আমার পরীক্ষায় পাশ করলে ওয়ারেন্টিও আছে, গ্যারেন্টিও আছে, বান্ডিলও লাগবে না, মামা চাচাও লাগবে। যেমন আপনাকে আমি বুঝাই, আমি যেমন উনি সাউন্ড বক্স মাইকের ব্যবস্থা করছে, কথা ঠিক না? ফ্রিতে করছে না টাকা নিয়ে করছে? উনি যদি আমি বলি আপনি টাকা নিয়েন না, উনি বলবে হুজুর কি শুরু করছেন, আমারও তো একটা সংসার আছে, বলবে না? ওনাকে যদি বলি আমি ফ্রি করে দেন, উনি বলবে হুজুর আমার সংসার আছে, আমার মা বাবা আছে, বউ বাচ্চা আছে, আমি যদি ফ্রি করে দিই আমার সংসার চলবে কেমনে? তাহলে উনি যে মাইক দিল বিনিময়ে ওনাকে টাকা দিতে হবে, কথা ঠিক না? একদিন লাইটিং করলো, প্যান্ডেল করলো, শামিয়ানা করলো, এটা লেনদেন হয়ে গেছে, ওনাকে কি দিতে হবে? টাকা দিতে হবে। আপনি আমাদের জন্য পানি আনলেন, টিস্যু বক্স আনলেন, এটার জন্য কি দিতে হবে? টাকা দিতে হবে, স্বাভাবিক বিষয়। তাহলে আমি যা কিনবো, চাউল ডাল মরিচ মশলা যা কিনবো, বিনিময়ে কি দিতে হবে? টাকা দিতে হবে। টাকা ছাড়া কি সওদাগর মানবে? ওরে যদি চাউলের বদলে মরিচ দিই, ও আমাকে দূরাই ছুটবে না? বলছে পাগল কোথাকার, তেলের বদলে যদি আমি চাউল দিই মানবে? মানবে না। কেন দিতে হবে? টাকা দিতে হবে। ড্রেস কিনছি কি দিতে হবে? টাকা। টুপি কিনছেন টাকা, মোবাইল কিনছেন, তো একটা ব্যবসা হয়েছে কি হয় নাই? কেউ কিনছে, কেউ কেউ কি করছে? নিচ্ছে। তাহলে কেউ কিনতেছে, কেউ টাকা নিচ্ছে, বিক্রয় বিক্রয় হচ্ছে। তা আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা ব্যবসা করবি নি। কে বলছে? আল্লাহ। মালিক কার সাথে? আমি আল্লাহর সাথে। ব্যবসা করবি? আমরা বললাম মালিক কিনবে কে, বেচবে কে? আল্লাহ বলে বান্দা তুই বেচবি, আমি আল্লাহ কিনবো। বেচবে কে? বান্দা। কিনবে কে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, যারা ঈমান আনছো তাদের সাথে একটা বিজনেস ডিল হয়েছে। কার সাথে? মালিকের সাথে। আমার বান্দা বিক্রি করবে, আমি আল্লাহ ক্রয় করব। মালিক আমার তো দোকান নাই, বিক্রি করব কেমনে? দোকানে তো মাল সামান লাগবে, না থাকলে নিবে কে? কথা ঠিক না? আল্লাহ বলে তোর দোকান আছে। মালিক আমি দেখতেছি না কেন? আল্লাহ বলে দেখিস নাই? আমরা বলে দেখি নাই। তো তুই বালে খাওয়ার পর থেকে মরণ পর্যন্ত যে হায়াতটা আছে, এটা আমি মালিক ফ্যাক্টরি বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে দোকান, বিজনেসের জায়গা। তো মালিক দোকানে তো জিনিস লাগবে, জিনিস কই পাবো? আল্লাহ বলে কোরআন খোল। আমরা কোরআন করলাম। মালিক বলে আকিমুস সালাহ, নামাজ পড়। আমি নামাজ পড়তে গেলাম। মালিক বলে নামাজ একটা পণ্য। আল্লাহ বলে ও আতুজ যাকাত, যাকাত দে। যাকাত দিলাম। মালিক বলে যাকাত একটা পণ্য। মালিক বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখ। রোজা একটা পণ্য। আতিমুল হজ, শক্তি থাকলে হজ করে আয়, হজ একটা পণ্য। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার সেবা কর, এটা একটা পণ্য। হালাল নে, হারাম ছাড়, এটা একটা পণ্য। তো এগুলা নামাজ পড়ছেন, মাহফিলে আসছেন, সত্য কথা বলছেন, সালাম দিচ্ছেন, মিষ্টি মুখে কথা বলছেন, মানুষের সাথে আপনার আচরণে মানুষ মুগ্ধ হচ্ছে। রব্বে করিম বলে একটা নেক আমল তুই বিক্রি করতেছস, আর আমি আল্লাহ কিনতেই আছি। তাহলে এখন আমি নামাজ পড়লে কিনে কে? আল্লাহ। আমি মাহফিল করলে কিনে কে? আমি রোজা রাখলে কিনে কে? আমি যাকাত দিলে কিনে কে? সব কিছু কিনে আল্লাহ। এখন আমি মাইক নিলাম, টাকা দিতে হবে।
আমি বই কিনলাম, টাকা দিতে হবে। আমি টিস্যু কিনলাম, টাকা দিতে হবে। আমি গামছা কিনলাম, টাকা দিতে হবে। তো মালিক, তুমি যে নামাজ কিনলা, রোজা কিনলা, হজ কিনলা, যাকাত কিনলা, আমার মাহফিল কিনলা, আমার ভালো আমাল as-সালিহা, তুমি যে বলছো আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল কিনলা, বিনিময়ে টাকা দিবা? আল্লাহ বলে দিব না। তেল দিবা? আল্লাহ বলে দিব না। ডলার দিবা? আল্লাহ বলে দিব না। স্বর্ণ দিবা? আল্লাহ বলে দিব না। তাহলে মালিক কিনে লাভ কি? টাকাও দিলা না, ডলারও দিলা না, স্বর্ণও দিলা না। আমার মালিক বলে টাকা একদিন আছে তো কাল নাই, স্বর্ণ আজকে আছে তো কালকে নাই। বান্দা তোর নামাজ, রোজা, হজ, যাকাত, এই মাহফিল সহ আমলে সালেহ, দরুদুস সালাম সবগুলো কিনলাম, তবে টাকা দিব না, ডলার দিব না, আমি বিনিময়ে তোকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। তাহলে লেনদেন হবে কার সাথে? এখন আমি সিনেমা দেখি, কি দেখি? আল্লাহরে বললাম কিনবানি মাওলা? আল্লাহ বলে আমি পছন্দ করি না, আমি সিনেমা কিনি না। এখন আল্লাহ সিনেমা কিনে নাই, শয়তান বলছে আমি আসি, আমি কি করব? কিনবো। ফেসবুকের মধ্যে অযথা সময় ব্যয় করেছি। বললাম মালিক কিনবানি? মালিক বলে আমি কিনি না, অপচয় করা আমি পছন্দ করি না। শয়তান বলে আমি আসি তো কিনবো। অশ্লীল ভিডিও দেখলাম, মালিক কিনবানি? মালিক বলে আমি ফাহেসা, আমি অবিবেবিচার পছন্দ করি না। শয়তান বলে আমি আসি তো। আমি এইভাবে করে মানুষকে গালি দিলাম, মালিকরে বললাম কিনবানি? মালিক বলে গালি দেওয়া আমি রহমানের সিস্টেমে পড়ে না। শয়তান বলে আমি আছি, কাউরে দুইটা ঘুষি দিয়ে দাঁত ফেলাইয়া দিলাম। মালিকরে বললাম কিনবানি? মালিক বলে অত্যাচার আমি পছন্দ করি না, আমি জালেমের পক্ষে নয়, আমি তো মজলুমের পক্ষে। শয়তান বলে আমি আছি, যত খারাপ করছি শয়তান বলে কোনো সমস্যা নাই, আমি তো আছি। আর শয়তান বলে আমি কিনবো। এখন আমার নামাজ নাই, আমার মাহফিল নাই, আমার রোজা নাই, আমার হক কথা নাই, সত্য কথা নাই, আসে সব কি নেগেটিভ গুণা। ইবলিস বলে আমি কিনলাম। এখন আমি বলছি আমার মালিক কিনলে জান্নাতুল ফেরদৌস দে, তুই ইবলিস যেহেতু কিনেছিস কি দিবি? তখন ইবলিস বলে আমি নিজেও জাহান্নামে যাব, এর চেয়ে বেশি কিছু দেওয়ার ক্ষমতা নাই, তোরেও জাহান্নামে নিয়ে যাব। তা আপনি জেনে শুনে জাহান্নামে যাবেন? তা আমরা কি করতেছি? আমাদের সময় আমরা কি করছি? রব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক নসিব করেন। 65% মুসলমানের যুবক সন্তানরা এখন কি করছে? আমি গত আজাদের রিপোর্ট পড়লাম, চট্টগ্রামের মধ্যে 5,88,000 যুবক কোনো কাজই করে না। কয় লক্ষ? 5,88,000 যুবক শুধু টিকটক করে, কিশোর গ্যাং করে, মদ খায়, মানুষ মারে, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, আর কোনো কাজ। কয় হাজার? 5,88,000 কিসে? চট্টগ্রামে 2023 সালের রিপোর্ট বলছি। চট্টগ্রামে যদি 5,88,000 যুবক শুধু টিকটক, ফেসবুক আর কিশোর গ্যাং, মারামারি, মদ খাওয়া, জেনাবে বিচারে থাকে, সারা বাংলাদেশে কি অবস্থা? তাহলে যেই যুবকগুলো সোনালী বাংলাদেশ গঠন করার কথা ছিল, তারা আজকে কিশোর গ্যাংয়ের ভিতরে, তারা আজকে জেনার ভিতরে, তারা আজকে মাদকের ভিতরে, তারা আজকে অবৈধ প্রেমের ভিতরে। আপনাদের পটিয়ায় কিছুদিন আগে এক মহিলা বিয়ের আগের দিন আত্মহত্যা করছে না? যদিও বা বলছে যৌতুকের কারণে। কিসের কারণে? হ্যাঁ, এটাও একটা কারণ, কিন্তু আমি ওর সম্পর্কে জেনে দেখলাম ও 3 বছর নাকি ওই ছেলের সাথে রিলেশন করেছে। কয় বছর? এটা আপনারা বেশি জানবেন, আমি যতটুকু রিপোর্ট নিলাম। তাহলে ইসলাম বলছে বিবাহের আগে কোনো প্রেম চলবে। তো ইসলাম যেটা হারাম বলে, এটা ইসলামের লাভে বলে নাই, সেটা আমার আপনার লাভে বলেছে। আজ 3 বছর প্রেম করার কারণে আত্মহত্যা করে দুনিয়াতেও কষ্ট পেল, এখন কবরে হাসরেও কষ্ট পাচ্ছে। 5 মিনিটের আরাম সারা জীবন হারাম হয়ে গেছে। ইসলাম যেটাকে হারাম বলেছে সেটা থেকে দূরে থাকতে হবে। ইসলাম যেটাকে হালাল বলেছে সেটা বুকে নিতে হবে, কারণ ইসলাম নিজের জন্য কিছু বলে না, ইসলাম তো আমাদের জন্যই বলে। কথা ঠিক না? ইসলাম বলছে মাদক হারাম,
মাদক। কেন? মদ খাইলে মানুষের সেন্স কি থাকে না, ঠিক থাকে না। সে আবুল তাবুল বলে, মারে কখনো বউ বলে, বউরে কখনো কি বলে, মা বলে। ঘরে ঢুকে বউ ভিটায়, না হলে মারে ভিটায়। টাকা না পাইলে বাবারে ছুরি মারতে বসে থাকে। এরকম হয় কি হয় না? কিছুদিন আগেও একজন মাদকের টাকার জন্য চট্টগ্রামের স্বনামধন্য এক ব্যক্তির জবে করে দিয়েছে। ছেলে বাবারে কি করে দিছে, জবে করে দিয়েছে। মা মেয়ে তার মা বাবাকে হত্যা করেছে। কিসের কারণে? মাদকের কারণে। ইসলাম যখন হারাম বলে এর পিছনে একটা কি থাকে, কারণ থাকে। সে যখন মদ খায় তার মানসিকভাবে বিকৃত হয়ে যায়। মানসিক যখন বিকৃত হয়ে যায়, সে মা চিনে না, বাপ চিনে না, মুরব্বী চিনে না। এই একটা উল্লুর কারণে পুরা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়। কথা ঠিক না? তাহলে এই মাদক আমাদের লাভ করে না ক্ষতি করে? ক্ষতি করে। একটু গভীরভাবে খেয়াল করবেন। মাদক মানে নেশা। মাদক মানে কি? এখন আসেন, আমাদের ইহুদি খ্রিস্টানরা কি করলো? আমাদের বাচ্চা আছে না নাই? আচ্ছা, মুসলমানদের বাচ্চাদের মতো ব্রেন ওয়ালা এই জমিন আর কেউ নেই। আপনি 1400 বছর হিসাব করেন। ফালসাফা, দর্শন শাস্ত্রে যার অবদান সবচেয়ে বেশি, উনি ইমাম গাজ্জালি। উনি ইমাম। চিকিৎসাতে আজকে ক্যান্সার পর্যন্ত যার থিওরিতে চলছে, উনি ইবনে সিনা। উনি মুসলমানের ডাক্তার। কথা ঠিক না? এভাবে প্রত্যেক বিষয়ে মুসলমানের চেয়ে বড় ব্রেনওয়ালা জ্ঞানী আলেম এই জমিনে আর কেউ। কেন? সকল ধর্ম সৃষ্টি হয়েছে কুসংস্কার দিয়ে। আমার ইসলাম শুরু হয়েছে ইকরা, পড়ো। অজানার নাম ইসলাম নয়, গ্রহ উপগ্রহ বিজয় করার নাম ইসলাম। তাহলে ইসলামের শুরুটা জ্ঞান দিয়ে। কি দিয়ে? বিজ্ঞান দিয়ে। সেই জন্য আমাদের এখানে সংবিধান আছে না? সংবিধান সর্বপ্রথম কে দিছে? পড়েন সিরাত। আমার নবী যখন কলম নামের কলম ছিল না, সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ এই বিশ্ববাসীকে দিয়ে দিয়েছে। আজকে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, আফ্রিকা বলেন, আরব বলেন, আজম বলেন, যত সংবিধান হয়েছে সবটাই আমার নবীর লিখিত মদিনার সনদ দেখে দেখে হয়েছে। তাহলে আমার নবীর চেয়ে বড় অবদানওয়ালা আর কেউ আছে? নাই। লিখিত। অর্থনীতি কারে কয়? সমাজনীতি কারে কয়? পররাষ্ট্রনীতি কারে কয়? একটা জাতি আর একটা জাতির সাথে কিভাবে সম্পর্ক করবে, এই সব নিয়ম নীতি সর্বপ্রথম আমার নবী মদিনায় এসে জাজিরাতুল আরব রাষ্ট্র কায়েম করে স্বাধীন অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করেছেন। আমার নবীর আগে কেউ করছে দেখাইতে পারবে? তাহলে ইসলামের চেয়ে বড় আধুনিক এই জমিনে আর কেউ আছে? এখন আসেন, আমাদের এটা হচ্ছে সনহরা। কথা ঠিক না? এখানে মাদ্রাসা আছে না? নাই। আছে। হেফজখানা আছে না? হেফজখানায় কি বুড়া মানুষ পড়ে না ছোট মানুষ পড়ে? এই আমাদের এইরকম বাচ্চাগুলো কিসে পড়ে? হেফজখানায়। হেফজখানায় যখন আমাদের বাচ্চাদেরকে দিয়ে দিই আমরা, দেখবেন 2 বছরে, 3 বছরে, 1.5 বছরে সূরা ফাতিহা থেকে সূরা নাস পুরা কোরআন শরীফ মুখস্থ বলতে পারে। পারে কি পারে না? কোন হিন্দু ছেলে পুরা গীতা মুখস্থ জানে এরকম কেউ দেখাইতে পারবে? কোন খ্রিস্টানের ছেলে বাইবেল মুখস্থ জানে দেখাইতে পারবে? পারবে না। কোন ইহুদির ছেলে ওল্ড টেস্টিমেন্ট মুখস্থ জানে দেখাইতে পারবে? পারবে না। কোন বৌদ্ধের ছেলে ত্রিপটক প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ জানে দেখাইতে পারবে? না। এই বিশ্বের মাঝে শুধুমাত্র মুসলমানের ছেলেরা পুরা কোরআন না দেখে একদিনে বললে একদিনে, এক রাতে বললে এক রাতে সূরা ফাতিহা থেকে সূরা নাস মুখস্থ করে দিতে পারবে। মুখস্থ বলতে পারবে। পারবে কি পারবে না? আমাদের এখানে তারাবি হয় না? তারাবিতে কারা পড়ে? হাফেজে কোরআনরা পড়ে। তো ওদেরকে যদি বলেন একদিনে সফিনা খতম পড়েন, পারবে না? পারবে। তো একদিনেও শোনাইতে পারে কি পারে না? পারে। এখন ইহুদি খ্রিস্টানরা দেখতেছে যে 3 বছর 4 বছরে একটা ছেলে যখন 7 বছর হয়, 8 বছর হয়, তখন পুরা কোরআন কোথায় নিয়ে নিছে? তো যার বক্ষে কোরআন ঢুকে গেছে, বিজ্ঞান তো তার বুকেই ঢুকবে। কথা ঠিক না? সায়েন্স তার বুকে ঢুকবে। বিশ্বের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি তার বুকে ঢুকবে। এখন তার শিক্ষা ব্যবস্থা কি করে দাও?
উল্টায়া দাও। কেন? সে যদি ভালো করে পড়ে সে ডাক্তারের সেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারের সেরা ইঞ্জিনিয়ার হবে, লয়ারের সেরা লয়ার হবে, নেতার মধ্যে সবার বড় নেতা হবে। কারণ যার বুকে কোরআন ঢুকে গেছে অটোমেটিক দুনিয়ার সব এলম তার ভেতরে ঢুকে যাবে। শিক্ষা ব্যবস্থা নড়াচড়া করে দিয়ে আজকে হাফেজে কোরআনদেরকে শুধুমাত্র মুয়াজ্জিন পর্যন্ত বানাইতে দেয়। তাদেরকে বড় কিছু হইতে দেয় না, দেয় না, বড় কিছু হইতে দেয়। আমাদের হাফেজে কোরআনরা বড় কোনো আলেমও হতে পারে না। কেন? শিক্ষা ব্যবস্থা তাদেরকে শেষ করে দিয়েছে, তাদেরকে পড়তে দেয় না, তাদেরকে পড়ার মধ্যে সিস্টেম বাদ দিয়ে দিয়েছে। সেই জন্য হাফেজে কোরআন কি হয়? ইমাম সাহেব হয়, মুয়াজ্জিন হয়, তার চেয়ে আর বেশি উপরে যেতে পারে না। সিস্টেম কি করে দিয়েছে? ভিন্ন করে দিয়েছে। এখন মানুষ বুঝে গেছে, মানুষ ধরে ফেলেছে যে আমেরিকা, ইউরোপ, ইসরায়েল ওরা আমার বাচ্চাদের জ্ঞান নষ্ট করার জন্য শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দিয়ে এই হাফেজে কোরআনকে উপরে উঠতে দিচ্ছে না। এখন যখন এটা বুঝে গেছে, এখন আমাদের ছেলেদেরকে আমরা আধুনিক করার জন্য হাফেজও পড়াচ্ছি, আবার সাধারণও পড়াচ্ছি। এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এখন ওরা বললেন এরকম করলে তো এই বাচ্চাগুলো আজকে না হলে কালকে বিশ্ব বিজয় করবে। তখন কি করব? সে এই বাচ্চাদের মাথা নষ্ট করার জন্য মোবাইলে মোবাইলে গেমস দিয়ে দাও। কি দিয়ে দাও? গেমস দিয়ে দাও, কার্টুন দিয়ে দাও। এখন আমার বাচ্চা কার্টুন না দেখলে খায় না, এখন আমার বাচ্চা কার্টুন না দেখলে ঘুমায় না, এখন আমার বাচ্চা কার্টুন না দেখলে স্কুলে যায় না, এখন আমার বাচ্চা কার্টুন না দেখলে হাসে না, এখন আমার বাচ্চা কার্টুন না দেখলে কারোর সাথে কথা। কেন? যে এই কার্টুন দেখতে দেখতে তার নলেজটা বিকৃত হয়ে যাবে, সে আস্তে আস্তে প্রতিবন্ধী হয়ে যাবে। সেই জন্য আপনাদের যাদের সুযোগ হয় মেডিকেলে গিয়ে দেখবেন, যারা মোবাইলে আসক্ত তাদেরকে যখন হসপিটালে ভর্তি করানো হয়, মোবাইল তো আর থাকে না, হাত দিয়ে এরকম এরকম করতেছে, দেখবেন হাত দিয়ে অটোমেটিক কি করতেছে, এরকম এরকম করতেছে। কেন? ওই মোবাইলের নেশা। মোবাইল তো নাই, সে হাতের মধ্যে এরকম এরকম করতেছে। মানে কি হয়ে যাচ্ছে? বিকৃত হয়ে গেছে। তো বাচ্চাদেরকে দিচ্ছে কার্টুন আর কি গেমস, আর আমাদেরকে দিয়েছে তোরা দেখ সিনেমা দেখবি, নাটক দেখবি, অশ্লীল ভিডিও দেখবি, কাপল ভিডিও দেখবি, টিকটক দেখবি। কেন? তোদের মাথা যেন কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আর আমার মা বোনদেরকে দিছে ইন্ডিয়ান সিরিয়াল, যার মাধ্যমে পরকীয়া ঢুকে যায়। এগুলো সব পাশের দেশের ষড়যন্ত্র, এগুলো সব ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র, যে মুসলমানকে শেষ করে দাও। তো শেষ করতে বয়স মেফে মেফে বাচ্চাদের জন্য গেমস, বাচ্চাদের জন্য কার্টুন, আমাদের জন্য ফেসবুক, টিকটক, ইউটিউব, আর মেয়েদের জন্য সিরিয়াল দেখবা। কেন? কখনো পোশাকের জন্য স্বামীর সাথে মারামারি করবা, দেবরের সাথে কিভাবে সম্পর্ক করা যায়, শ্বশুরীকে ঘরের মধ্যে কিভাবে বিলেন বানানো যায়, এগুলো শেখানো হচ্ছে কাদেরকে? আমাদের মেয়েদেরকে। এগুলোর মাধ্যমে ইসলামী যে নলেজ, সংস্কৃতি, এটাকে ধ্বংস করে আমাদের বাচ্চাদেরকে শেষ করার এক বিশাল ষড়যন্ত্র চলছে। তাহলে যারা নিয়মিত গেমস দেখে, যারা নিয়মিত গেমস খেলে, যারা নিয়মিত কার্টুন দেখে, যারা নিয়মিত ফেসবুক ইউটিউব দেখে, যারা নিয়মিত সিরিয়াল দেখে, একটা মানসিক রোগী হয়ে গেছে। তো মাদক যেরকম হারাম, নেশার কারণে আমার মন বলছে এই মোবাইলের মধ্যে কার্টুন, এই ফেসবুক, ইউটিউব, টিকটক এবং যা আছে এগুলোও হারাম হয়ে যাবে। কিসের কারণে? নেশার কারণে। এটা নেশা, এটা মাদকের চেয়ে বড় নেশা। মাদকের চেয়ে আমি ওলামায়ে কেরামের কাছে অনুরোধ করব, আমি ছোট মানুষ, আমি হারাম ফতোয়া দিলে এটা হবে না। আমাদের মুরব্বীদের বসে গবেষণা করে মাদক হারাম, নলেজ কি হয়ে যায়? বিকৃত হয়ে যায়। তার চেয়ে বড় হচ্ছে এই মোবাইলটা আমাদের ছেলেদেরকে প্রতিবন্ধী করাই দিচ্ছে। কথা ঠিক না? আগে আমরা যখন বাচ্চা ছিলাম, এটা আমাদের শেষ জেনারেশন, আমরা যখন খেলতাম, আমাদের বন্ধুদের মধ্যে কারো যদি পা কেটে যেত ফুটবলে বা হাতে ব্যথা পাইতো, ও কান্না করলে আমরা সহ কান্না করতাম। তা মায়া মমতা ছিল। কথা ঠিক না? ও কান্না করলে আমরা কি করতাম? কাঁদতাম। কেন? মায়া, আমার বন্ধু কষ্ট পেয়েছে। তো বন্ধুটারে বন্ধু মনে হয় নাই, মনে হয়েছে আমার মায়ের ছেলে। কথা ঠিক না? আগে যখন পরীক্ষা, এসএসসি, এইচএসসি পরীক্ষা হবে, আমরা মসজিদের মধ্যে সুখের পানি ছাড়ে দিয়া আল্লাহরে দাও না, আল্লাহরে প্রশ্ন সহজ করে দাও না, আল্লাহ লিখার মতো শক্তি দাও না। আর এখন পরীক্ষার আগের দিন পুরা স্কুলের মধ্যে নাচি, পুরা স্কুল পর্যন্ত অপবিত্র বানায় ফেলতেছে। কথা ঠিক না? আর আমাদের বেলা আমরা মসজিদে বসে থাকতাম,
মাজার জিয়ারত করতাম, রহমানের দরবারে বলতাম মালিক, ছোট ছিলাম, ছোট জবানে যতটুকু বলা যায় কি প্রেম ছিল। সেই সময় ডেকে ডেকে যখন আল্লাহ বলতাম, পুরো অন্তরের কলিজা পর্যন্ত কাঁপিয়ে উঠত। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন ওরা জানেন, আমরা যখন নামাজ পড়ে দোয়া করতাম, মালিক প্রশ্নটা সহজ করে দাও, অটোমেটিক চোখের পানি বেরিয়ে যাচ্ছে। মালিক আজকের পরীক্ষাটা কেমন জানি মনের মতো হয় নাই, অটোমেটিক চোখের পানি বের হয়ে গেছে। আর এখন জাহান্নামের কথা বললেও চোখের পানি বাইর হয় না, শক্ত হয়ে গেছে, অন্তর কঠিন হয়ে গেছে। এখন মানুষ বলে আর কোনো মানুষ নাই। তখন মানুষ অসুস্থ হলে আমরা দেখতে যেতাম, মানুষ মারা গেলে আমরা জানাজা পড়তাম। এখন মানুষ মারা গেলে ফেসবুকে পোস্ট একটা দিলে হয়ে যায়। কিসে? ফেসবুকে। মানুষ অসুস্থ হয়েছে, এখন ফেসবুকে দিচ্ছি, আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি। সব চলে গেছে কোথায়? ফেসবুকে। বন্ধু আমাকে দেখছে, আমি যাচ্ছি, অনেক সময় ডানে বামে দেখার কি হয় না, তাড়াহুড়া থাকলে দৌড়ের উপর চলে যায়, তখন কি আর ডানে বামে দেখার সুযোগ হয়? বন্ধু আমাকে দেখছে যে আমি যাচ্ছি, তো আগে হইলে কি হইতো, এই দিয়ে শোনা হতাশ হতো, বন্ধুরে বন্ধু চিল্লাইতাম না, থামাইয়া ফেলতাম, আমরা কি হাস আই বন্ধু আসি, তুই আনলা না হতা হবে। তা আমাদের মধ্যে একটা কি ছিল, প্রেম ছিল। এখন বন্ধু ওই দোকানের ইয়াতে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফেসবুক খুলতেছে, বন্ধু চলে যাচ্ছে, তার কোনো খবর, সে দেখছে ডাকো দিচ্ছে না, আপনি চলে গেছেন গড়ে, 2 ঘন্টা পরে ফেসবুকে মেসেজ দিচ্ছে, বন্ধু তোরা আজকে দেখছিলাম। কয় ঘন্টা পরে? কিসে মেসেজ দিচ্ছে? তো তুই ফেসবুকে কেন দিচ্ছস? তুই তো আমার চাইলে এখানে দাঁড় করায়া একটু সামনাসামনি কথা বলতে পারতে। এই অনলাইনে সে আজকে আমাদের বন্ধুত্ব ভালোবাসা সবগুলো নষ্ট করে দিয়েছে। তা আমাকে দিয়েছেন মিডিয়া, এই মিডিয়া আমাদের লাভ যতটুকু করেছে তার চেয়ে কোটি গুণ আমাদেরকে ক্ষতি করে দিয়েছে। সেই জন্য মুসলমানের ছেলেরা বুঝতে হবে, এই মিডিয়া আবিষ্কার করেছে আমাদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য। আমরা যখন মিশর থেকে বাংলাদেশে আসছি, তখন আস্তে আস্তে দেখতেছি মানুষ সিনেমা বাদ দিচ্ছে। আস্তে আস্তে কোথায় আসতেছে? মাহফিলে। আগে মাহফিল করতো, আমি যেহেতু হুজুরের ছেলে, আমি তো অন্তত কিছু হইলেও জানবো, কারণ হুজুরের ছেলে। তখন আমি দেখতাম এইরকম মুরব্বী যারা ছিল, ওনারা মাহফিল করতেন, তো ওনারা আমাদের ঘরে যেতেন আব্বাকে দাওয়াত দেওয়ার জন্য। এটা ট্যাক্সি, যেটাকে এখন সিএনজি বলেন, ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে থাকতো মাগরিবের সময় কাকে আনার জন্য, আব্বাকে। তো আমরা যখন ছোট ছিলাম মাঝে মাঝে মাহফিলে যাইতাম, মাহফিলে গিয়ে দেখি সবগুলো মুরব্বী, যুবকরা মাহফিলে আসতো না, সব 50 জন 60 জন, সবাই কি কেন? মুরব্বীরা বুঝে গেছে আর হায়াত বেশি দিন নাই। এখন আলহামদুলিল্লাহ, এখন মুরব্বীরা যদি 5টা মাহফিল করে, সেখানে যুবকরা 95টা মাহফিল করছে। তাহলে পরিবর্তন আসছে না, আসে নাই? আসছে। যুবকরা এখন বুঝতেছে যে আমাদের মাহফিল করা দরকার। যুবকরা এখন বুঝতেছে আমাদেরকে হুসাইনি প্রেরণার চেতনা জাগিয়ে তোলা দরকার। যুবকরা এখন বুঝতেছে ঈদে মিলাদুন নবী করে যদি বুকে নবীর প্রেম নেওয়া যায়, তাহলে অমানুষ মানুষ হবে। কথা ঠিক না? এখন যুব সমাজ যখন চেঞ্জ হচ্ছে, এখন দেখবেন কিছু দাড়ি রেখে টুপি দিয়ে অনলাইনের মধ্যে এসে সিনেমার গল্প কাহিনী শুরু করে দেন। আরো বলতেছে আমি মেসেজ ড্রপ করতেছি, কি রেখে? দাড়ি রেখে। আর কিছু আছে পুষ্পা হুজুর নাকি সিনেমার নাম বলতে 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 এত সিনেমার নাম বলতে পারে, স্কুল কলেজের ছেলেরাও অতগুলো মনে হয় চাউলও খায় নাই। এখন হুজুর দিয়ে সিনেমার কি করা হচ্ছে? সিনেমার প্রকাশ করা হচ্ছে। এখন বাংলা সিনেমা কিরকম হবে, এটা হুজুর মাহফিল করতেছে। কোন সিনেমার দৃশ্য কিরকম নেগেট, এটা হুজুরে মাহফিল করতেছে। কোন সিনেমায় কোন নায়কে কি বলতেছে, এটা মাহফিল করতেছে কে? হুজুরে। আমার মতো দাড়ি রেখে টুপি রেখে। আবার এগুলার যুবকরা বেশি পছন্দ করে। কেন? এগুলো হিন্দি ফিল্মের নায়কের কথা বলে, এগুলো হিন্দি ফিল্মের নায়িকার কথা বলে, এগুলো বলিউড হলিউড নিয়ে আলোচনা করে। যুবক সাবধান, এখন যখন সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে, তারুণ্যের হুসাইনি চেতনা যখন জেগে উঠছে, এখন ওই ইহুদি খ্রিস্টান চক্রান্ত করে দাড়ি টুপি জুব্বা পরায়া তাদের লোক দিয়া সিনেমার প্রচার করানোর জন্য পবিত্র মঞ্চকে অপবিত্র বানাচ্ছে। এগুলো বুঝতে হবে। কিছু হুজুর শুধু সিনেমার কথা বলে, কিছু হুজুর দেখবেন শুধু কিসের কথা বলে। আলহামদুলিল্লাহ ওই রকম হুজুর সুন্নিদের মধ্যে নাই। আলহামদুলিল্লাহ আমাদের জন্য কিসের বিষয়? আমরা যে হক, এটা আমাদের জন্য জানার বিষয়। আমাদের কোনো হুজুর আমি সিনেমার নাম বলতে দেখি নাই। আলহামদুলিল্লাহ মস্কারি যাওয়ার কাজ করলেও
কিন্তু কোনো সিনেমার নাম বলতে আমি কোনো হুজুর থেকে শুনি নাই, আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে বক্তাদের মধ্যে কোনো এই ফিল্মের দৃশ্য এরকম, এই বিষয়ে আমি ড্রপ করতেছি মেসেজ, এরকম কোনো বক্তব্য আমি শুনি না। আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমি শুনি না, কারণ ব্যস্ততার ভিতরে যায়। তো এখন হুজুর দিয়ে সিনেমার প্রচার করা হচ্ছে, কোন ফিল্মের নায়কের ডায়লগ কি এটা হুজুর দিয়ে এখন মাইক দিয়ে বলানো হচ্ছে। মানুষ নয় একটা, ইতে বলে যুবকরা বলো না ঠিক কি না, এরকম করে ঘরের মধ্যে রুমের ভিতরে বসায়া দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে। এইরকম বক্তা যদি কোনো মঞ্চে দেখেন, আগে সালাম দেওয়া দূরের কথা, জুতার উপর জুতা দিয়ে তাদেরকে মঞ্চ থেকে নামায়া বিশ্ববাসীকে জানিয়ে দিতে হবে, শাহজালালের জমিনে কোন বেশ্যার সন্তানকে আমরা এই পবিত্র মঞ্চে উঠতে দিব না। কারণ এই সবগুলো এখন ফেসবুক, এগুলোর কারণে তো মূর্খগুলো উঠতেছে। এখন আলেমদের কদর নাই, এখন আলেমদের কোনো কদর আছে নাই। এখন আমাদের মতো জাহেলদেরকে মানুষ দাওয়াত দিয়ে নিয়ে যায়। এখন বড় বড় উলামায়ে কেরাম, আচ্ছা আপনি বলেন, আল্লামা শাইখুল হাদিস সুলাইমান আনসারী হুজুরের মতো কোনো আলেম হবে? কয়টা মাহফিলে দাওয়াত দিয়েছেন, কয়টা মাহফিলে নিয়ে গেছেন? শাইখুল হাদিস আল্লামা মাইনুদ্দিন আশরাফি মুদ্দাজিল্লুল আলী, ওনার মতো আলেম গনে ভাবেন? যদি বলি কয় হাজার টাকা হাদিয়া দিচ্ছেন, বলতে পারবেন? না, আলেমদের মূল্যায়ন হয় নাই। কেন? এই যে মিডিয়ার কথা বললেন, এই মিডিয়ার মাধ্যমে খালি কলসি বাজে বেশি যেগুলো সিক করছে, এগুলারে আমরা মাঠে এনে আজকে তাকবীর দিচ্ছি। আর যাদের এলম বুকে, নবীর প্রেম বুকে, তাদেরকে আমরা মূল্যায়নই করি না। আল্লাহ যেন আমাদেরকে ওনাদেরকে মূল্যায়ন করার তৌফিক নসিব করে। আমার মুরব্বীদেরকে কি করার? মূল্যায়ন করা। যেখানে আমাদেরকে দাওয়াত দিবেন, অন্তত একজন মুরব্বীকে দাওয়াত দিবেন। কেন? বরকতের জন্য। আমার চেহারা দেখলে সব হবে না, কারণ আমি দুনিয়া লোভী মানুষ, যে সত্য কথা বলতে কোনো আমার অসুবিধা নাই। কিন্তু একজন সত্যিকার পরহেজগার আলেমের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বক্তব্য শুনতে হবে না, বক্তব্য শুধু হুজুর বসায় রাখবেন, যে শেরে মিল্লাত যদি বসে থাকে ওনাকে দেখলে গুনাহ মাফ হবে। খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদি রহমতুল্লাহ যদি বসে থাকে কিছু বলতে হবে না, ওনাকে দেখলে সওয়াব হবে। কেন? আলেমের চেহারা দিদার করা এটাও ভালো নেক আমলের মধ্যে একটা। তো এরকম ভালো ভালো আলেমদেরকে এনে অন্তত বসায় রাখবেন, ওয়াইজ করতে হবে না, শুধু চেহারা দেখবেন, এটাও নাজাতের ওসিলা হবে। রব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। তো এই যে বর্তমান সময়ে এখন হুজুর দিয়ে সিনেমার গল্প, হুজুর দিয়ে সিনেমার ডায়লগ, হুজুর দিয়ে নায়িকাদের নামের প্রচার, হুজুর দিয়ে কোন খেলোয়াড় কিরকম খেলছে। এখন আর্জেন্টিনা ব্রাজিল হারলেও সেখানেও দেখি হুজুর সান্ত্বনামূলক মাহফিল করে। হুজুর কি মূলক মাহফিল? সান্ত্বনামূলক মাহফিল। হুজুর সান্ত্বনামূলক মেসেজ ড্রপ করতেছে। কেন? ব্রাজিলের ভক্তরা যেন কষ্ট না পায়, আর্জেন্টিনার ভক্তরা যেন কষ্ট না পায়। আরে আমার যুবকদের উপর আমি হয়রান হয়ে যায়। তোমার বুকে যদি নবী থাকে, তুমি ব্রাজিল আর্জেন্টিনা করবে কেমনে? আজকের নিউজ দেখো, এই আর্জেন্টিনা ফিলিস্তিনের হামাস, যারা ফিলিস্তিন রক্ষা করার জন্য, মসজিদে আকসা স্বাধীন করার জন্য তাজা রক্ত ঢেলে দিচ্ছে, তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে, জঙ্গি বলে আখ্যায়িত করেছে। আমার যুবকরা যাচ্ছে কোথায়? যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসরায়েলের পক্ষে দালালি করছে, যারা হামাস, যেই স্বাধীনপন্থী দল, যারা ফিলিস্তিনের জন্য রক্ত দিচ্ছে। আমি তো রক্ত দিতে পারছি না, অন্তত তাদের পক্ষে তো আমাদের কথা বলা উচিত। যারা মসজিদ আকসা হেফাজতের জন্য নিজের ছোট ছোট বাচ্চাকে রাস্তার মধ্যে দিয়ে দিয়েছে, আর তাদের বিরুদ্ধে এই আর্জেন্টিনা ব্রাজিল বলছে যে হামাস একটা জঙ্গি সংগঠন, ইসরায়েলের পক্ষে দালালি করছে। তুমি মুসলমানের ছেলে হয়ে তুমি তাদের পক্ষে কথা বলো কেমনে? মাঝে মাঝে আমার আশ্চর্য লাগে, ইসলাম বিজয়ের স্বপ্ন দেখে তুমি পোস্ট দাও, আর মাঝে মাঝে দেখি রাত 3টায় তুমি খেলার পোস্ট দাও। তোমার তো সেই সময় তাহাজ্জুদের নামাজ পড়া দরকার ছিল।